is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. খুলে বসে লাইভ খুলে বসে প্রথম রাত্রেবেলায় পরকিয়া করি, হ্যাঁ ভালোবাসি, সেটাও যে চ্যানেল থেকে হলো সেই চ্যানেল আজও পরকিয়ার পেছনেই সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে। তারা দুদিন যেতে না যেতেই প্রীতমকে দিয়ে জোর করে তার শাশুড়িকে, যাকে 3 মাস যেতে বারণ করেছিলেন সেই বাড়িতে কাউন্সিলিং এর পর, তারা ওই তোমরা যাকে খেকি বলো, খেকির সাথে তার মাকে টেনে নিয়ে যাওয়া করালো তার মেয়ের জন্মদিনে। এসো 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 করে 10 দিন না যেতে যেতে ইচ্ছা করে জন্মদিনের বাহানায় ওই 2টো কেক কেটে আর 2টো ঘরের লোককে একটুখানি বিরিয়ানি খাই দিয়ে তারা কিন্তু পিঙ্কিকে ক্যাপচার করলো। পিঙ্কিকে যেই ক্যাপচার করলো, সঙ্গে সঙ্গে পিঙ্কি তার মেয়েকে জন্মদিনের একটা গিফট দিল। সেই গিফটটা পাল্টে আর কি গিফট এলো সেটা তো পরের কথা, কিন্তু গিফট একটা গেল। পিঙ্কি ভাবলো এটা দিয়ে মন জয় করবো, ভাবলো আমার মেয়ের ঘর সব ঠিক হয়ে গেছে, ওকে হয়ে গেছে। কিন্তু প্রথম 10টা রাতে, বলো বলো তুমি বলো, সেই রাত্রেবেলায় প্রীতম কদিন ধরে প্রমাণ করার চেষ্টা করলো, তার মা সে প্রমাণ করার চেষ্টা করলো তারা খুব ভালো সংসার করছে রিমিকে নিয়ে, এবং তার মায়ের সাথে সম্পর্ক। মা বলছে আমরা 2 বিয়ান মিলে মেয়ের সংসার ভাঙতে দেবো না, আমরা 2 বিয়ান আছি, কেউ কিচ্ছু করতে পারবি না, যে যা বলবি বল। কারণ তারা ভালো করে জানে মা আর মেয়ের পরিস্থিতিটা। তাদেরকে একটু ভালোবাসা দিয়ে তাদেরকে যদি একটুখানি ভুল বোঝানো যায় তারা সেটাই বুঝে নেবে। কিন্তু যে রিমিকে আমি দিয়ে এলাম সেই রিমিকে আমাকে গাল দেয়া করালো, যে রিমিকে তোমরা টানা লড়াই দিয়ে যাচ্ছ এত বছর ধরে তোমাদেরকে গাল দেয়া করালো, সেই রিমিকে দিয়ে তার বাবার নামে বলতে বসালো, সেই রিমিকে দিয়ে যা বলছে, তার মাকেও একদিন বলে দিল তোমাকেও ছাড়বো না বলে দিল। রিমি একদিনের জন্য তার ওই বাড়িতে বসে 1.5 মাসের মধ্যে তার শ্বশুর বাড়ি নিন্দে করেছে, দেখেছো? করেছে কেউ দেখেছো? করেনি, একটা বাজে কথা বলেনি শ্বশুরবাড়ির লোকেদের নামে। বরঞ্চ রিমিকে আমরা শিখিয়েছিলাম শ্বশুরবাড়ির নামে কোনো বাজে কথা বলতে নেই, এগুলো বলা যায় না সোশ্যাল মিডিয়াতে। তুমি রাগ করে দূর থেকে দেখে দেখে এতদিন লাইভ করেছিলে, এখন আর সেগুলো করো না। সেই 2 ঘন্টা কাউন্সিলিং এ বুঝিয়েছিলাম। কিন্তু ওই রাত্রেবেলায় ছেলেটি লাইভ খুলে তা না, পিঙ্কিকেও বারণ করেছিলাম পিঙ্কি কন্ট্রোভার্সি করো না করো না করো না। পিঙ্কি সেটা বুঝতে পারেনি। পিঙ্কি কিন্তু কি করলো, যারা পরকিয়াকে প্রমোট করলো সেই রাত্রেবেলাতেই যাতে রিমি বেরিয়ে যায় তার চক্রান্ত চালালো, টানা চক্রান্ত চালালো। প্লাস পিঙ্কিকে মলেস্ট মানে ভুল বুঝিয়ে মাথা খেয়ে তাদের চ্যানেলে গিয়ে পিঙ্কি কমেন্ট করলো, তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কল রেকর্ডিং করেছে, সব আমাদের দিয়েছে, কথা বলেছে, তারা যা বুঝিয়েছে যা বলতে বলেছে পিঙ্কি আমার নামেও বলে দিয়েছে। কিন্তু আমরা কি কোথাও শুনেছি? আমরা সেই প্রথম দিনে রিমির পাশে ছিলাম, আজও রিমির পাশে আছি। এবার আসি আসল কথায়, ঘটনার সূত্রপাত কোথা থেকে হলো? ঘটনার সূত্রপাত হলো মিকির একটা কমেন্টের স্ক্রিনশট পিঙ্কিকে পাঠিয়েছে। মিকির এটা স্বভাব, মিকিকে কেউ কিছু বললেই মিকি আমাদের গ্রুপের রেকর্ডিং, আমরা যেটা জাস্টিস ফর রিমি বানিয়েছিলাম, সেই রেকর্ডিংটা কেন তুলে দিয়েছিল অন্যদের হাতে, এবং পিঙ্কিকে নিয়ে গিয়ে যা বুঝিয়েছে পিঙ্কি তাই করেছে। এখন কিন্তু একটা জিনিস দেখো, মিকিও বুঝতে পেরেছে আমি ভুল করেছি। মিকি ভুল করে বুঝতে পারার পর নিজেই ক্ষমা চেয়ে আমাকে নিজে সেই রাত্রে ফোন করছে, ম্যাডাম তুমি বাঁচাও, আমি ভুল করেছি, তোমার পায়ে ধরছি, আমাকে বাঁচাও। কিন্তু মিকির এই ছোট ছোট ভুলগুলো পরবর্তীতে যে বৃহত্তর ভুলে দাঁড়িয়ে যাবে সেটা মিকিও বুঝতে পারেনি। কারণ সংসারটা তো টিকে ছিল শুধুমাত্র লাইভ ক্যামেরা অ্যাকশনের উপর। সংসার বলে তো কিছু নেই ওখানে, ওখানে শুধু ভিউজের খেলা। যাকে পারো যে কোনো মেয়েকে নিয়ে আসো, ছেলের সঙ্গে দিয়ে দাও, দিয়ে ভিউজ কামাও, কন্ট্রোভার্সি করো। এবার আসি আসল কথায়। সেই রাত্রেতেই রিমি বেরিয়ে চলে আসছিল, কারণ তাকে লাইভে বসে চরম থেকে চরমতম অপমান করা হয়েছে। লাইভে বসেই যাচ্ছে তাই অপমান করলো। রিমি সারা রাত অশান্তি করলো, বললো আমি বেরিয়ে যেতে চাই, আমি থাকবো না, কারণ তুমি আমাকে এইভাবে লাইভে বসে অপমান করলে। কেক স্কুটি কিনেছে, রিমি কষ্ট পাচ্ছে। বাথরুমের মধ্যে নোংরা জিনিস পাচ্ছে, রিমি বারবার বলছে। গোটা ঘরের মধ্যে পুতুল যাদের রাখা আছে, সেই ফাঁসানি পুতুলগুলোর জন্য রিমি অশান্তি করছে। সবগুলো রিমি সরাতে চেয়েছিল একে একে, কিন্তু রিমিকে কোনোটাই করতে দেওয়া হয়নি। আমি রিমিকে কোনো ফোন করিনি, যেদিন থেকে দিয়ে এসেছি একটা ফোন রিমিকে করিনি, রিমির মাকেও করিনি। কারণ রিমির মাকে নিয়েছিলাম সেই কটা দিন টেকাবার জন্য, আমরা টানা স্ট্রিম লাইভ করেছি, টানা প্রশাসনকে জানিয়ে গেছি, টানা কাজ করে গেছি। তারপরেও কিন্তু রিমি 1.5 মাস পার করে দিয়ে আজকে 2 মাসের মাথায় আসতে চললো। এবার বলবেন কি করে সমস্যাটা হলো? সমস্যাটা এই জায়গায় তৈরি হলো, আমি যেদিন থেকে দেখতে পাচ্ছি যে এই রিমিকে লাইভে বসিয়ে কন্ট্রোভার্সি করার জন্য একে একবার গাল দিচ্ছে, তাকে একবার গাল দিচ্ছে, ওকে একবার গাল দিচ্ছে, আর রিমি সেগুলো তার হাজবেন্ডের মুখটাকে বারবার বলছে চুপ করো চুপ করো। বহু চেষ্টা করেছে কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সি করো না, রিমির কথায় ছেলেটি পাত্তা দেয়নি। রিমিকে বসে যখন সেই রাত্রে কন্ট্রোভার্সি করলো, সারা রাত অশান্তি হলো ওদের মধ্যে। আদৌ কিন্তু কাজ করতে যাওয়া বা ভিডিওগ্রাফিটা আসল ইস্যু নয়, রিমিকে লাইভে বসে নাস্তানাবুদ করে দিল। কারণ 1.5 মাস পেরিয়ে গেছে, ভিউজ হয়ে গেছে 3 লাখ, সাবস্ক্রাইব হয়ে গেছে, এরপরে আর রিমিকে দরকার নেই। কারণ তাদেরকে কিছু লোক আশ্বস্ত করেছে, যারা যারা পিঙ্কি পালকে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, সেই পিঙ্কি পাল যে ঘুরে ঘুরে আমাদের কন্ট্রোলে চলে আসবে, সেই রাত্রেবেলাতেই শুরু করে দিল অশান্তি। যে পিঙ্কি পাল আবার ওদের সঙ্গে এক হয়ে গেছে, তাহলে আমার সংসারটা তো টিকে যাবে। কি করলো বুদ্ধি দেখো, দেবনাথ পরিবারের বুদ্ধিগুলো সামনে আসছে। কারণ ফাঁসানিকে তো ঘরে ঢোকাতে হবে, এরপর ফাঁসানিতে মুখ খোলা শুরু করে দেবে, ভয় দেখাচ্ছে।
ইমোশনাল ব্ল্যাকমেলিং করছে, তার মা আমাদের সাথে কাছে আছে, আমরা বারবার বলছি। ঘটনাটা শুরু হলো সেই জায়গা থেকে, রাত্রেবেলাতেই খাওয়া হয়ে গেল ক্যালপল বেবি। ক্যালপল খেয়ে বলছে তুই আমার ছেলেকে ক্যালপল গুলো খাইয়ে দিলি। রিমি ভয়ের চোটে থতমত হয়ে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। সবাই লাইভে শুনেছো। সেই ভদ্রমহিলাই পরের দিন লাইভে বলছে আমি কি কথা বলেছিলাম নাকি? মানে এরা চরম মিথ্যাবাদী, চরম থেকে চরমতম মিথ্যাবাদী। কে বলেছে দুটো পরিবারকে নিয়ে আমি বসিনি? কে বলেছে ওদেরকে 2-3 ঘন্টা কাউন্সিলিং করা হয়নি? কে বলেছে পুলিশ প্রশাসন ওদেরকে সাহায্য করবে না বলেছিল? সব কিছু করা হচ্ছে। এরা ভেবে নিয়েছে আইন আদালত সবার ঊর্ধ্বে। একটাই অসুবিধা, এই পরিবারগুলো টোটাল নিজেদের ভিউজের খেলায় নেচে সমাজে গন্ডগি ফেলিয়ে যাচ্ছে, আর কারোকে বিশ্বাস করবে না। একদম ঠিক, যাদের নাম নিচ্ছেন আমি সব দেখতে পাচ্ছি, তারা বসে গেল একটা র্যাকেট। এই র্যাকেট বাহিনী শুরু করে দিল তাদের জাল ফেলানো। তারা কিন্তু সবাই একত্রিত ছিল। পিঙ্কি পাল কিন্তু বুঝতে পারেনি যে আমার মেয়ের সংসার ভাঙার জন্য কে কে এগিয়ে এসেছিল, কারা কারা আছে। এবার সেটা পুরো ক্লিয়ার। পিঙ্কি পাল একা বাঘিনীর মতো মেয়েকে আটকানোর জন্য আজকেও লাইভ করেছে, যাতে মেয়েটাকে আজকেও না বার করে দেওয়া হয়। ফিনাইল খাচ্ছে, লাইভ ফোন করে বলছে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর চুলের মুঠি ধরে বার করে দেবো। কালকে হয়তো রিমি বেরিয়ে আসবে বা বার করে দেওয়া হবে, কালকেও করা হবে। কারণ ছেলেটি যত মেন্টাল টর্চার করছে সব আমরা নিচ্ছি, সমস্তটা লাইভ করে যাচ্ছে, পুলিশও নিচ্ছে, টানা করে যাচ্ছে। এবং মেয়েটিকে দুর্বল করার যথেষ্ট চক্রান্ত চালানো হচ্ছে, যে যেভাবেই হোক রিমিকে বার করা। রিমি বেরিয়ে গেলেও কি এই মানে সমস্যার সমাধান হবে? আমার নামে বাজে কথা বলুক, কে বলছে বাজে কথা বলছে আপনার নামে? পূজা বলুক, আমার আমার পদ্ধতি যা আছে আমি সব করবো, আপনাদের কোনো চিন্তা করবেন না। যে যা বাজে কথা বলছে, যারা করছে তারা প্রথম থেকে একটাই জিনিস চাইছে, দিশানিকে বাড়িতে ঢোকাতে। কিন্তু দিশানি তার ঢুকবে না। কেন ঢুকবে না? রিমি ডিভোর্স দেবে না। রিমি ডিভোর্স দেবে না, ওই ছেলেটার সাথে সংসার করবে এবং দীর্ঘদিন ধরে। রিমি বাচ্চা মেয়ে নয়, রিমি এখন ম্যাচিওর মেয়ে এবং তার নিজের স্বামী। কিন্তু রিমির কোথায় সমস্যা? নার্ভের প্রবলেমের ক্ষেত্রে এবং ডিপ্রেশন রোগীর ক্ষেত্রে যখন তার উপর প্রচন্ড পরিমাণে চাপ তৈরি করা হয়, তখন সেটা তাকে দিয়ে যে যা বলাবে কাছের লোকেরা, রিমি সেটাই বলবে। এবার বলবেন রিমি যখন তার বাবার বাড়িতে ছিল তখনও তার বাবাকে বকেছে, আবার আজকে বাবার জন্য পাগল। বাবা তুমি সারাটা দিন, বাবা তুমি গাড়ি পাঠাও, বাবা তুমি টাকা পাঠাও, ফোনে আমার টাকা পাঠাও। আবার দুদিন আগে বললো বাবা আমার খুব ভালো। এই দুদিন আগে বললো অপূর্ব খারাপ, অপূর্ব রিমিকে বলছে খারাপ। এদের কিন্তু এগুলো কিন্তু কমন কমন ব্যাপার হয়ে গেছে। রিমি তার মাকে বলছে, মা রিমিকে বলছে। কিন্তু প্রীতম কি করলো? লাইভ খুলে টানা মরার নাটক। অর্থাৎ আমি চলে যাচ্ছি, দুনিয়া শেষ, সব শেষ করে দিল আমায়। রিমি নাকি খুব খারাপ। কই, রিমি তো মরতে যায়নি। রিমি হাউ হাউ করে কাঁদছে, এটা তুমি কি করেছো? তাকে বলছে কেন আমার ছেলেটাকে কালকে আটকালো না? তুই তো নিজের ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে তুই নিজের ছেলেটাকে আটকেছিলি। তুই বলছিস প্রীতম তো চলে যাবে বাবা, ছেলের মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কান্না হলো, নাটক হলো। প্রীতম নিজে বলছে আমি কালকে চলে যাবো। হ্যাঁ, তার মা আবার বসে বসে নাটক করছে, সবাই দেখতে পাচ্ছে এই সাজানো নাটক। ওর মা যতই বলুক, কেউ পাবলিক খাচ্ছে না। গোটা কত বোকা পাবলিক খাবে, কিন্তু আসল কথা হচ্ছে তারা খাচ্ছে না, যারা দেখতে পাচ্ছে। আসল প্রবলেমটা হচ্ছে তার মা। তার মা কোনোভাবেই তার ছেলের ভিউজ ছাড়া, টাকা রোজগার ছাড়া তার ছেলেকে বাজারে নামিয়ে দিয়েছে। এই রোজগার করার জন্য দুটো 3টে 4টে মেয়েকে কাজে লাগাও আর এইভাবে ভিউজ আর্নিং করো। কিন্তু রিমি তো বউ। এবার এখন বলবেন, অনেকে বলবেন যে রিমির কথায় কেন আমি মূল্য দিচ্ছি না। তার কারণ হচ্ছে রিমির উপর যখন যেভাবে প্রেসার তৈরি করা হচ্ছে, রিমি তার নার্ভ ফেল করছে। নার্ভ ফেল করার জন্য যা বলতে বলছে তখন সেটাই বলছে। রিমি লাইভে কেন্দ্রে যেদিন বলেছিল সঙ্গীতা দি আমাকে ফিরিয়ে দাও, আমার ভালোবাসা ফিরিয়ে দাও, সেই লেখা লিখে আমার কাছে এসেছিল, সেই রিমি দুদিন পরে বলছে আমি কি ফিরতে চেয়েছিলাম। আবার তার মা বলছে আপনি কি আমার মেয়েকে ফেরাতে গিয়েছিলেন। আবার তার মাই আবার দুদিন পর বলছে আমার মেয়ের সংসারটা বাঁচাও। এদের কথা হচ্ছে এদের নার্ভের প্রবলেমটা প্রচুর পরিমাণে। এখন বলবেন একটা সলিউশন কি? সলিউশন হচ্ছে দুটো পরিবারেরই কাউন্সিলিং দরকার আছে, এবং সেটা মেন্টাল নিউরো সায়েন্সে গিয়ে দুটো পরিবারকে ডাক্তার দেখিয়ে, সাইকোলজিস্ট দেখিয়ে। দুটো পরিবারেরই ইন্টারনেট অ্যাডিকশন হয়েছে। ইন্টারনেট অ্যাডিকশনের সাথে সাথে তারা যে ক্রাইম গুলো করেছে, সেই ক্রাইম প্রসিডিওরে কিন্তু আমরা অলরেডি ফেলেছি। ক্রাইম প্রসিডিওরে চ্যানেল গুলো থাকবে না। অনেকে বলছে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তাদেরকে বলছি ধৈর্য রাখুন, কারোর কথা বিশ্বাস করবেন না। আইন সবার উপরে। এবার বলবেন যে আইন সবার উপরে। এবার বলবেন যে অ্যাড হতে বলো প্রীতম, পিঙ্কি কাকিমাকে অ্যাড হতে বলো। পিঙ্কি কাকিমা অ্যাড হও, পিঙ্কি কাকিমা আমার অ্যাড হও। কালকে যেভাবেই হোক, কালকে আবার আরেকটা দিন যাবে, তাকে বার করার চেষ্টা চলবে। কিন্তু এরা কি বলবে, ওই যে মার স্বামী কি বললো, বসে গেছে এখন লাইভ করতে, যে যেভাবেই হোক রিমিকে বোঝাচ্ছে নাকি রিমি বেরিয়েও না। কিন্তু এটা বোঝাচ্ছে না বাবা তুই ঘরে চলে আয়, আমরা যাতে করে ভালোভাবে সংসার করার চেষ্টা করি। তারা আরো গভীর পাকো চক্রে পড়তে চলেছে। রিমি চলে এলেই তো সমস্যার সমাধান হলো না। রিমি চলে এলে এই সমস্যার সমাধান হলো না। এই সমস্যা চলতে থাকবে। কিভাবে চলতে থাকবে? তরুণ প্রধান, আমি জানি উড়িষ্যা থেকে আপনি আমায় কি বলবেন। আপনি আছেন, আপনার স্টেট থেকে আপনি কেস করবেন, আমি জানি আপনি করবেন। আমি জানি ওয়াইটি যেটা চলছে, আমাদের সাথে কথা হবে। আচ্ছা, প্রীতম লাভ দিশানি, এক্স্যাক্টলি লাভ নয় এটা। ও দিশানিকেও বদনাম করে দিচ্ছে, হাটে হাড়ি মাঝে মাঝে বেঁচে দিচ্ছে। দিশানির সাথে যখন হয় তখন দিশানিকেও বেঁচে দেয়। দিশানির মা বেশ্যা। আজকে তার মাসিরা চোর চিটিংবাজ, তার মাসির ছেলের বউ চোর চিটিংবাজ। ওদের কাছে দুনিয়াতে সবাই 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 খারাপ। পিঙ্কি পাল খারাপ, তপন পাল খারাপ, তার মাসিরা খারাপ, সবাই খারাপ। গোটা কত লোক ভালো। কারা ভালো? যারা আপেক্ষিকতা দেখে বিচার করেন। সত্যি কি রিমি প্রীতমকে ইয়েটা খাই দিয়েছিল, ট্যাবলেটটা খাই দিয়েছিল? আপনারা কেউ দেখেছিলেন?
সেই ভিডিওটা 9 মিনিট 2 সেকেন্ডের ভিডিও আছে, আপনারা দেখেছিলেন? তার মা নিজের মুখে বলছে, এ তুমি কি করলে রিমি, আমার ছেলেকে বিষটা খাইয়ে দিলে। এর থেকে বড় মিথ্যা কিছু কি আর আছে? বলছে আমার ছেলের প্রমাণ কি আছে, আমার ছেলে এখনো দিশানির সাথে আছে। 3 দিন আগে প্রীতম কি দুনিয়ার ফেসবুক পেজটাতে গিয়ে দেখুন, প্রীতম নিজের হাতে দিশানির আর ওর জয়েন্ট ছবি এখনো পোস্ট করছে। দুজনে একসাথে মোমো খাওয়ার স্ট্যাটাস দিচ্ছে, দুজন দুই দিক থেকে। আপনারা বলছেন এই প্রবলেমে ঝুলছে হচ্ছে ফাসানির মা আর তপন পাল, কারণ এরা দুজনে জানে এই সমস্যার সমাধান একটাই, সমস্ত চ্যানেলগুলোকে উড়িয়ে দিতে হবে। তাই সমস্ত চ্যানেলগুলো ওড়ানোর জন্য যা যা করণীয় সেই প্রসিডিওরে আমরা নামছি। দেখুন এখানে আবার একজন লিখছেন প্রীতম রিমি, মাথাপাটি এসব লিখবেন না প্লিজ, এগুলো বলে কোনো লাভ নেই। এদের অনেকটা রোগটা, দেখুন দেবনাথ পরিবারকে আমি ঠিক করতে পারবো কি পারবো না জানি না, তবে এই কেস আমি অনেক দূর নিয়ে যাব। কারণ এটা এরকমই জিনিস, যত লোক আছে, জোন আছে, তার আত্মীয় স্বজন আছে, সবাই আমার পাশে দাঁড়িয়েছে। কারণ সবাই আজকে বুঝতে পেরেছে তারা রিমির সংসারটা বাঁচাবার জন্য। আমি তো একা বাঁচাতে চাইছি না, যে প্রীতমদের পরিবারে তার মাসি মামার বাড়ির বংশের লোকেরা তারাও আজকে কেঁদে ওয়াইটি ভাসিয়ে দিয়েছে, তারা নিজেরাও বলছে আমরা চাই রিমির সংসারটা হোক। হ্যাঁ একদম একদম, প্রীতম দৌড়ে দৌড়ে গিয়ে রিমিকে দেখিয়ে লাইভে